নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম কষার এক খুবই সহজ রেসিপি। চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। আমি প্রথমেই একটি সসপ্যানের মধ্যে জল নিয়ে ডিমগুলো রেখে দিয়েছি। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি, দিয়ে 8-10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলির মধ্যে আমি অল্প লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এখানে ব্যবহার করছি একটি কোঁচানো পেঁয়াজ, অল্প ধনেপাতা কুচি, একটি টমেটো কুচি, আর নিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। নিয়েছি এখানে হাফ চামচ গুঁড়ো হলুদ, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচেরও অল্প এই ধরুন জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ মিট মশলা, সামান্য 5 ফোড়ন, সামান্য চিনি। এরপর কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলিকে আমরা হালকাভাবে ভেজে নেব। এখানে আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, আপনারাও করবেন। আশা করছি টেস্ট খুব ভালো আসবে। আমাদের রান্নাটির টেস্টও খুবই ভালো এসেছিল, যেহেতু সর্ষের তেলে করেছিলাম। চলুন এর পরবর্তী ধাপগুলি দেখে নেওয়া যাক। এরপর সেই তেলেতেই আমরা অল্প 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটি ভেজে নিয়ে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজটি দিয়ে হালকা নেড়েচেড়ে এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটি ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম আদা বাটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটি ভালোভাবে ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, মিট মশলা, তারপর জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মশলাটি ভালোভাবে কষে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু আমরা এখানে কষা করছি, সেই জন্য খুব বেশি পরিমাণে জল দিইনি। অল্প পরিমাণে জল দেওয়ার পর যখন দেখবো আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গিয়েছে গ্রেভির মধ্য থেকে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে তা নেড়েচেড়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বলুন বা স্বাদ মতো বলুন, পুরো রান্নাটিতে লবণ ও ঝাল অবশ্যই ব্যবহার করবেন। এরপর ডিম কষা রেডি হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম শেষে গরম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।